এখানে আমি ম্যাগির এই রেসিপিটা বানানোর জন্য 7 টাকা দামে যে ম্যাগির প্যাকেটগুলো হয় ওই আমি 3 প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। তো প্রথমে আমি ম্যাগির প্যাকেটগুলো ছিঁড়ে ম্যাগিগুলোকে বার করে নেব। তো এক এক করে ম্যাগিগুলোকে আমি এখানে প্যাকেট থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর মশলার প্যাকেটগুলোকে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি, এগুলো আমার পরে কাজে লাগবে। তো এখানে আমার প্যাকেট থেকে ম্যাগিগুলোকে বার করা হয়ে গেছে। এবার বন্ধুরা মশলার প্যাকেটটা ছিঁড়ে মশলাগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এখানে বন্ধুরা আমার 3টে মশলার প্যাকেটই কেটে এখানে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি মশলাগুলোকে। তো ম্যাগি বানানোর জন্য বন্ধুরা এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াইতে প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। খুব অল্প করে একটুখানি লবণ দিয়ে দেব। চা চামচের হাফ চামচ মতো এখানে আমি লবণ অ্যাড করছি। পেঁয়াজ আমি এখানে হাফ মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভাজতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সেই মতো অবস্থায় এখানে আমি বিনস কুচিয়ে রেখেছি, তো বিনস দিয়ে দিতে হবে। তো এখানে বন্ধুরা কিন্তু আপনারা যে কোনো সবজি কুচিয়ে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি হেলদি হবে। তো এখানে আমার হাতের কাছে বিনস ছিল, তাই আমি এখানে বিনস একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে এবার বিনসটাকে দিয়ে দিচ্ছি। বিনস দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, আর এভাবে এক জায়গায় করে দিয়ে একটা ঢাকা দিয়ে একদম লো আঁচে 2 মিনিট মতো একটু রেখে দেব। তো বন্ধুরা 2 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা বিনস কিন্তু আগের তুলনায় অনেক বেশি নরম হয়ে গেছে। আমি এখানে কোনো রকম কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, কারণ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভাজতে গেলে খুব দ্রুত সবজিগুলো উপর থেকে লাল হয়ে যায়, আর ভেতরে কিন্তু অতটা সেদ্ধ হয় না। আর লবণ দিয়ে আপনি যে কোনো সবজি ভাজবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো এখানে বেশ পেঁয়াজ বিনস সব কিছু কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর বিনস কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। এই দেখুন। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। তার আগে এখানে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার মতো পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পারেন। এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আগে পেঁয়াজের মধ্যে অল্প করে দেওয়া রয়েছে, তাই একটু বুঝে দিতে হবে। সব মশলাগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য করে একটুখানি জল দিতে হবে, এতে করে কিন্তু মশলাগুলো পুড়বে না। খুব সামান্য করে একটুখানি জল দিয়ে দিলাম।
এবার ভালো করে সবজির সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেব। তো এখানে মশলাপাতি দিয়ে বিনস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো, অবশ্যই একটা বাটির মাপ করে। এরকম একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে 2 বাটি জল আমি এখানে দিয়ে দেব। তো একে একে 2 বাটি জল আমি এখানে দিয়ে দেব। যদি ম্যাগির পরিমাণ বাড়ান সেই ক্ষেত্রে জলের পরিমাণটাও কিন্তু একটু বুঝে বাড়াতে হবে। তো এখানে জল ফুটে উঠেছে, জলের মধ্যে এবার দিয়ে দেব ম্যাগি। এবার কিন্তু বন্ধুরা এভাবে করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ম্যাগিগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে, ঠিক এভাবে করে। আর অবশ্যই কিন্তু হাই আঁচে রাখতে হবে এবার আঁচটাকে। তো বন্ধুরা এখানে আমি 10 মিনিট সময় ধরে মাঝে মধ্যে নাড়াচাড়া করে ম্যাগিটা বানিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার ম্যাগিটা বানানো রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে করে ম্যাগি বানালে। একবারের জন্য হলেও খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব কড়াশুদ্ধ। তো কড়াশুদ্ধ আমি এখানে ম্যাগিটা নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু আগে দিলে বন্ধুরা টেস্টটা কিন্তু অতটা পাওয়া যায় না, আপনি দিয়ে দেখবে। তো নামানোর পরে দিলে কিন্তু টেস্টটা বেশি পাওয়া যায়। তো আমি এখন নামিয়ে নিয়েছি, এখনই দিয়ে দেব। এবার হালকা হাতে একটু ম্যাগির সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, চটপাটা এই হেলদি ম্যাগির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।